এই নিয়ে পরপর 3বার আপনি সেরা চিত্রনাট্যকারের অ্যাওয়ার্ড পেলেন, কেমন লাগছে? কি মনে হয় কেমন লাগছে? ভালোই তো লাগছে শোভন, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডগুলো পাওয়ার জন্য কিন্তু আমি স্ক্রিপ্ট লিখি না। সেটা ঠিক, তবে সমালোচকরা বলছেন যে বরুণ বোসের চিত্রনাট্য মানেই ছবি হিট। ইউ এগ্রি? আসলে কি জানো শোভন, ফিল্ম ইজ আ ডিরেক্টরস মিডিয়াম, চিত্রনাট্য ইজ দ্য স্কেলিটন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু না, ডিরেক্টর তার ওপর রক্ত মাংস চাপান, আর সেই দিয়ে ছবিটা হিট হয়। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উইচ উই শুড রিমেম্বার। অবশ্য একটা বিরুদ্ধ সমালোচনাও আছে আপনার সম্পর্কে। হোয়াটস নিউ? যেমন যেমন আপনার লেখায় মৌলিকত্বের অভাব, লেখাতে বিদেশি প্রভাব প্রচুর। ইউ এগ্রি? অফ কোর্স আই ডু। এত এত গল্প শয়ে শয়ে বছরে হয়ে এসছে না, অরিজিনাল গল্প বার করাটাই ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে। অরিজিনালিটি ইজ সো ডিফিকাল্ট। হ্যাঁ, আমি মানছি, যারা এটা বলছেন তারা অনেকটাই ঠিক। আচ্ছা বরুণদা, আপনি পরিচালনার কথা কিছু ভাবছেন না? আই মিন ছবি পরিচালনার কথা। দ্যাটস মাই আলটিমেট গোল। রিয়েলি? দেন গল্প নিশ্চয়ই আপনারই হবে। ন্যাচুরালি। আর হিরোইন নিশ্চয়ই বিদিশা। না কেন? আমি ছবি করা মানে যে বিদিশা হিরোইন হবে সেটা কে আপনাকে কথা দিচ্ছে? সরি, তোমাকে কথা দিচ্ছি। ভেরি সিম্পল, কারণ ইন্ডাস্ট্রিতে সবাই জানে যে বিদিশা আপনার ইন্সপিরেশন, আর তাছাড়া শি ইজ আ ভেরি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু ইন্সপিরেশন হলেই তো সব হয় না। একটা স্বপ্ন দেখা আর সেটাকে বাস্তবায়িত করা, তার মধ্যে না অনেক ডিফারেন্স আছে। হেল এন্ড হেভেন ডিফারেন্স। সো আমরা কি মনে করবো যে আপনি ছবিটা নিয়ে কবে নামছেন ফ্লোরে? আশা করছি খুব শিগগিরই। প্রডিউসারের নামটা কিন্তু বলতে হবে। ছোড়া, এত তারা কিসের? হ্যাঁ, সবুরে মেও ফলে। মোয়া নয়, মেওয়া। মেওয়া লিখো। আপনার মতো চিত্রনাট্যকার তো মিস্টেক করতেই পারে না। হ্যাঁ বলো। আজ সারা দিন আমার সঙ্গে থাকতে হবে। তোমার আজকে শুটিং নেই? আছে, যাব না। তার মানে? ওসব মানে জানে পরে বুঝবে। কি করছিলে এখন? স্ক্রিপ্টটা হলো? হ্যাঁ হয়ে এলো, কিন্তু শেষটা কিছুতেই মনে মতো হচ্ছে না। আরো ভাবো বরুণ, বরুণ ফাটাফাটি একটা এন্ডিং হওয়া যায়, কিন্তু দেখো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যাওয়ার মতো একটা স্ক্রিপ্ট করো প্লিজ। চেষ্টা তো করছি ডার্লিং। কেজরিওয়ালজিকে কিন্তু ওই টোপ দেখিয়ে রাজি করিয়েছি আমি। হ্যাঁ, কোন টোপ? ওই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড। দেখো বে, আমি স্ক্রিপ্টটা না কোনো কেজরিওয়ালের জন্য করছি না, ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্যও করছি না, খালি করছি শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আই নো, আই নো, আই নো। আই লাভ ইউ। I love you too, baby. I love you too.
চাটা খেয়ে আরে পিসমা থ্যাংক ইউ সো মাচ। একটা অমলেট করে আনি। না না প্লিজ পিসমা, একদম ব্যস্ত হবেন না, একদম। ও কিন্তু বলেছিল তুমি আজ আসবে, আর তোমাকে যেন একটু চাটা দিই। কিন্তু আজকে তো শুটিং নেই, তাহলে এতক্ষণ ধরে কি জানি, কিন্তু বেরোনোর সময় বলে গেল যে ও 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে। তো এখন তো কত বেলা হয়ে গেল, প্রায় 1টা বাজে, এখনো তো ফিরলো না। তুমি বরং একটা মোবাইলে ফোন করো। আমি তখন থেকে ওকে মোবাইলে ফোন করেই চলেছি, কিছুতেই ফোন তুলছে না তো। তাই তো, তাহলে কি জানি, কিছুই তো বুঝতে পারছি না কি যে বলো। ওই বোধহয় মহারানী এলেন, যাই দরজাটা খুলে দিতে হবে। ওকে বাই বাই বাই। কটা বাজে বলো তো? পিসমা আই নো ভেরি সরি বলুন, আমি রিয়েলি ভেরি সরি। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? না অনেকক্ষণ নয়, মানে যতক্ষণ অপেক্ষা করার কথা ততক্ষণ। রাগ করছো? ইজ দ্যাট পসিবল? একজন ব্যস্ত নায়িকার উপর কি রাগ করা যায়? কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছি, জানো? কি ভাবছো? আমি ভাবছি যে এই যে তুই ছোট পর্দায় আটকে আছো, তার মধ্যে এত ব্যস্ততা, একবার বড় পর্দায় পৌঁছলে তো এই শ্রীমান বরুণকে করুণ মুখ করে বেরিয়ে চলে যেতে হবে। সিরিয়াসলি চিন্তার ব্যাপার না, তাই না? আমরা তো মনে হয় কখনো না। জাস্ট ওয়েট ব্যাক, আমি এক্ষুনি আসছি। এক্ষুনি আসছি। হ্যাঁ এই যে পরিচালক মশাই। Wow! সারপ্রাইজ? Of course it is, of course. You know what? What? There's a very special day. Guess why? Guess why? Oh, হ্যাঁ, আজকে তো আমার জন্মদিন, রাইট? Definitely. সেটা একটা কারণ। এটা একটা কারণ আছে। সেটা কি? সেটা হলো এই যে আজ বলো না। আমারও জন্মদিন। আজকে তোমার জন্মদিন কি করে হয়? Why are you joking like this? আমি কোত্থেকে আসছি বলো তো? কোত্থেকে? অর্ণব দাসের বাড়িতে আমায় ডেকেছিলেন স্ক্রিপ্ট শোনাতে। আরে সে তো মস্ত পরিচালক। Yes? কিন্তু একটা জিনিস বি, সে তো ছোট পর্দায় কাজ করে না। ছোট পর্দা কে বলেছে? বড় পর্দায় তার মানে? হ্যাঁ, আমি শুনেছি যে উনি একটা ছবি করছেন ওই প্রেমচাঁদের গল্পের ওপর একটা, কিন্তু ওনার তো লিড হিরোইন সবসময় ওই রুম কি করে, আর তুমি নিজেই আমাকে বলেছো তুমি কোনো পার্শ্ব চরিত্রে কাজ করবে না, তাই না? বলেছো কিনা? এখন কি আমি বলছি যে আমি পার্শ্ব চরিত্রে কাজ করব? তুমি Oh my God, I can't believe this. নাই দেখে নাই। তুমি অর্ণব দাসের ছবিতে দাঁড়াও। আরে তুমি অর্ণব দাসের ছবিতে হিরোইনের পার্ট করবে? ইয়েস। মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি কতবার তোমায় বলেছিলাম একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখলে তো সব ঠিক হয়ে গেল। আই এম সো হ্যাপি ফর ইউ, সো হ্যাপি। এই কে লেটস গো আউট। মিষ্টি মুখ হবে লেটস গো আউট এন্ড সেলিব্রেট। না বরুণ, আজ বাইরে কোথাও সেলিব্রেট করব না। তাহলে সি দিস ডে ইজ ভেরি স্পেশাল। তো আমি চাই যে আজকের দিনটা শুধু তুমি আর আমি। একদম আই জাস্ট কাম। Yep. এসো কাম। আমার ফেভারিট মিউজিক কেন চালালে তুমি? এসো না।
কি হলো? আরে না গো, বড্ড দেরি হয়ে গেছে, এবার যেতে হবে। না, কেন যাবে কেন? কি আজ এখানে থেকে যাও। আরে কি? একদম পাগলি। আচ্ছা পিসিমা কি ভাববেন বলো তো? পিসিমা কিছু ভাববে না, পিসিমা সব জানে। সব জানেন মানে? জানি তুমি আমার বিয়ে আসবেন, সামনে মাসে আমরা বিয়ে করতে চলেছি। আর কি জানেন? আর জানি যে তুমি একটা ছবি করছো, তাতে আমি অভিনয় করছি। আর এই ছবিটা হলে আমাদের দুজনের ক্যারিয়ার একেবারে ফাটাফাটি হয়ে যাবে। ইউ নো সামথিং, তোমার পিসিমা তোমাকে ভীষণ ভালোবাসেন, রাইট? You are actually so lucky, you know. বাবা মারা যাওয়ার পর বিধবা মা আর এই পিসিমা এরা দুজনেই তো আগলে রাখতো। তারপর গ্র্যাজুয়েশনের পর মাও চলে গেলেন, তখন থেকে পিসিমার কাছেই আছে। জানবি, আমার না আমার মাকে বড্ড মনে পড়ে। দেখি একটু দেখি, মাকে মনে পড়ে? মা যখন মারা গেছেন তখন তোমার কত বয়স? ছোট্ট ছিলে তো। ছোট্ট তুই ছিলাম, কিন্তু মায়ের মৃত্যুটা আমি আজ অব্দি ভুলতে পারিনি। জানবি, আমার মায়ের চলে যাওয়াটা যতবার আমার মনে পড়ে না, আমার ভেতর কিরম একটা বিসর্জনের বাজনা বাজে। বিসর্জনের। থাক থাক, তাহলে আর সব কথা ভাবতে হবে না। যা ভাবলে মন ভালো থাকে শুধু তাই ভাববে। আরে পাগলি একটা, ওভাবে কি ভাবনাকে কন্ট্রোল করা যায়? ইট ইজ স্পন্টেনিয়াস, ইজন্ট ইট? তো তোমার এই স্পন্টেনিয়াস ভাবনার মধ্যে কোনো হ্যাপি মিউজিক নেই? আছে তো। আইসক্রিম, আইসক্রিম, সিরিয়াসলি। Such a sweetheart. Sorry, একটু ফোনটা দাও প্লিজ। কি আবার এখন? হ্যাঁ কেজরিওয়াল জি, বলুন। না না, ঘুমাইনি এখনো। হ্যাঁ একলাই আছি। কালকে ওকে, নো প্রবলেম, নট এ প্রবলেম। ওকে, এই অর্ণব দাসের ছবিটা পাওয়ার জন্য কতজন যে কত কি করেছে তুমি জানো না। তুমি এত কিছু নিয়ে ভাবছো কেন? পিপল উইল আন্ডারস্ট্যান্ড না যে তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তখন কাজ নিজে দিকেই আসবে। কেন এসব করছো তুমি? সত্যি বলুন, দুনিয়াটাকে তুমি কত কম বোঝো। হ্যালো বরুণদা, হ্যাঁ আমি শোভন বলছি। আজকে আপনার ইন্টারভিউটা ছেপেছে, দেখেছেন তো? এই দেখো সব ঠিকঠাক আছে তো, নাকি যেখানে সেখানে এডিট করেছে? আরে না না, একটা দাড়ি কমাও মিস্টেক করিনি। যা যা বলেছেন পুরো তাই ছেপেছি। এক কাজ করুন, আপনি দেখে নিন, আমি বরং পরে ফোন করব। ওকে ওকে।
হ্যালো। আরে তুমি তো ঝামেলা বাঁধিয়ে দেবে দেখছি। কেন? কেন মানে কি? আজ তোমার ইন্টারভিউটা বেরিয়েছে, ব্যাস সকাল থেকে রাশি রাশি ফোন আসা শুরু করে দিয়েছে। কি গল্প, কবে শুটিং শুরু হচ্ছে, হ্যানা ত্যানা পাগল করে দিচ্ছে তো। আরে এটা তো ভালো কথা। কিসের ভালো? ছবিটা কবে শুরু হচ্ছে সেটা কি আমি চাই জানি? আরে বাবা তুমি তো জানো, প্রডিউসার সে তো তোমারই। তোমার চিত্রনাট্য লেখা হয়েছে? একটু বাকি আছে, আমি পারছি না করতে। কি বাজে কথা বলছো তুমি, হ্যাঁ? তোমার চিত্রনাট্যে একের পর এক ছবি হিট করে যাচ্ছে, তুমি নিজের ছবির জন্য স্ক্রিপ্ট লিখতে পারছো না? বলুন, এরকম সুযোগ আমাদের কাছে আর আসবে না। কদিনের জন্য একটু গা ঢাকা দিই। সেই ভালো, তাই করো তো। যাও যাও, গিয়ে স্ক্রিপ্টটা লেখা শেষ করো, অন্তত আমি এখানে লোকদের বলতে পারবো যে তুমি স্ক্রিপ্ট শেষ করতে গেছো। যে পথে কৃষ্ণ চূড়ার লাল নিশান, যে পথে কৃষ্ণ চূড়ার লাল নিশান, লাল নিশান উড়িয়ে আসে ফাগুন, সে পথে আবির ধুলো ছড়ানো পাথরগুলো, সে পথে আবির ধুলো ছড়ানো পাথরগুলো, তোমার ভালোবাসা আলোয় করে স্নান, করে স্নান, লা লা লা। আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? এখানে আমার আসতে আমার কেন অসুবিধা হবে? এটা তো মোটামুটি আমার দ্বিতীয় বাড়ি হয়ে গেছে। আচ্ছা বলো তো, কতবার এলাম? 8 বার স্যার। গুনে রেখেছো? আসলে আমি যতদিন এই জঙ্গলে এসেছি দেখেছি আপনি একমাত্র ফিরে ফিরে আসেন। আপনি জঙ্গলকে খুব ভালোবাসেন। একটা ইম্পর্টেন্ট কাজ আছে জানো, করতে পারবে? এক কাপ চা খাওয়াবে প্লিজ? নিশ্চয়ই স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি। আসুন স্যার। ওকে ওকে ওকে। একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ বলো না। আপনি সিনেমা করছেন শুনলাম। এই তোমায় কে বললো? আমার ভাইরা স্যার, ও আজই কলকাতা থেকে এসছে। সে জানলো কি করে? ওই আপনার আসার কথা শুনে স্যার আমাকে বললো যে আপনার একটা ইন্টারভিউ কাগজে পড়েছে। 3বার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসাবে পুরস্কার পাওয়ার পর বরুণ বসু এবার নিজেই ছবি করছেন। ওয়েল আমার এরকম একটা প্ল্যানিং আছে, আর কিছু না, আর কিচ্ছু না। ওই লেখাটাতে স্যার আপনার সম্পর্কে অনেক খবর দিয়েছে। কিরকম? এই আপনি ছোটবেলায় মাকে হারিয়েছেন, আপনার জ্যাঠামশাই আপনাদের 2 ভাইকে মানুষ করেছে,
আপনি এই পোর্ট ট্রাস্টে কিছুদিন চাকরি করেছেন, সেই আপনি এবার প্রথম ছবি করছেন। দর্শকদের অনেক আশা আছে আপনার উপর, এই সব। আই ক্যান জাস্ট বিলিভ দিস। হ্যাঁ, তোমার ভাইরা তো একদম খুঁটিয়ে খুঁটিয়ে কাগজ পড়ে। ও স্যার, আপনার একজন অন্ধভক্ত স্যার। আমার অন্ধভক্ত কেন হতে যাবে ও? ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে অন্ধভক্ত হয় সিনেমার নায়কদের কিংবা পরিচালকদের। আমি তো ক্যামেরার পেছনে, আমার অন্ধভক্ত কেন হতে যাবে ও? স্যার, এখন দুনিয়াটাই বদলে গেছে। মিডিয়ার কাগজের দৌলতে সেলিব্রিটিদের অন্দরমহলে ঢুকে গেছে মানুষের কৌতূহল। রামলাল, স্যার, তুমি কতদূর পড়াশোনা করেছো? বেশি দূর না স্যার, এই হায়ার সেকেন্ডারি পর আর পড়িনি। কেন স্যার? আসলে কি জানো রামলাল, এই সারাটাক্ষণ ইন্টেলেকচুয়াল মগজওয়ালা লোকদের সাথে কথা বলতে না কিরকম ব্রেনটা একটা ক্লান্তি ফিল করে। তোমার সাথে কথা বললে মনটা ফ্রেশ হয়ে যায়। আপনার সিনেমা খুব ভালো হবে স্যার, দেখবেন। আমার প্রথম ছবি, সেটা তো ভালো নাও হতে পারে। না স্যার, আমি যতটুকু বুঝেছি আপনি একজন কমিটেড মানুষ। তাছাড়া আপনার লেখা চিত্রনাট্যগুলো তো বেশ ভালোই চলেছে বাজারে। লোকে এখন আপনার নাম দেখলে ছবি দেখতে যায়। না, তার জন্য তো পুরোপুরি কৃতিত্ব আমি নিতে পারি না, তার জন্য তো অন্য অনেক লোক আছে না। এটা আপনার বিনয় স্যার। মানে বলছিলাম কি স্যার, আপনার ছবির হিরোইন ওই বিদিশা দেবী, ওনার সঙ্গে তো আপনার ওই সামনের মাসে বিয়ে, তাই না? সেটাও তুমি জানো? ওনার ছবিও ছেপেছে। ও খুব ভালো অভিনেত্রী। টিভিতে শি ইজ ভেরি পপুলার, কিন্তু বড় পর্দায় ওর একটা ব্রেক দরকার। আমি না ওনার কোনো কাজ দেখিনি এখনো পর্যন্ত। আসলে আমাদের এখানে ওই কেবল লাইন নেই তো। সিডি দেখি স্যার খুব, বাংলা, হিন্দি, ইংরেজি যা পাই। হলে গিয়ে ছবি দেখবে, চলো। মিস্টার টোডি, আমি আপনাকে বহুবার বলেছি এই ছবিটাতে আমি আর কাজ করতে পারবো না। ইটস নট পসিবল। দেখুন, আপনি যা কাজ তুলেছেন তা ফেলে দিন। আমি আমার যা টাকা নিয়েছি আমি ফেরত দিয়ে দিচ্ছি আপনাকে। আপনি ফ্রেশ করে রিশুট করুন। আমি বলে দিয়েছি না আমি এই ছবিতে আর কাজ করতে পারবো না, এন্ড দ্যাটস ফাইনাল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছবিটা ওভাবে ছেড়ে দিলে? তুমি জয়ন্তর সাথে এতগুলো টেলিভিশনে কাজ করেছো, এতগুলো শর্ট ফিল্মসে কাজ করেছো, টেলিফিল্মসে কাজ করেছো, এটা ওর ফার্স্ট ব্রেক বড় পর্দায়। ইউ কান্ট পসিবলি লেট হিম ডাউন লাইক দ্যাট। থামবে? থামলাম। যা জানো না তাই নিয়ে কেন কথা বলছো? তুমি জানো ওরা কি করেছে আজকে? কি করেছে? আরে ফালতু সিন আমাকে 13 বার টেক করি। আরে চাই বলে তুমি ছবিটা ছেড়ে দেবে? কে বললো ছবি ছেড়ে দিচ্ছি? তুমি তো এক্ষুনি বললে তুমি ছবিটা ছেড়ে দিচ্ছ। কে বললো? সুইট হার্ট, আমার একটু বলতে হয়। আর এরপর যদি জয়ন্ত তোমাকে ছবিটা থেকে বাদ দিয়ে দেয় তখন কি হবে? আমি ছাড়া আছে তো ওই রুম কি, ও সত্যদলের সাথে কাজ করবে না। আর তাছাড়া এই ছবিটার অর্ধেকের বেশি শুটিং হয়ে গেছে। সো লাইক ইউ সি। আর নিতান্ত যদি জয়ন্ত বেঁকে বসে তাহলে কি হবে? বড় জোর বিনয় ফিল্মস উইল থ্রো হিম আউট, ওকেই বাদ দিয়ে দেবে। আর জয়ন্তর এটা প্রথম বড় কাজ, ও সেটা চাইবে না। তাই জয়ন্তও থাকবে, আমিও থাকবো। যেটা হবে যে আমার প্রতি ওর অ্যাটিটিউডটা একটু চেঞ্জ হবে। ডোন্ট ইউ ওয়ারি, তুমি দেখে নাও না, কিছুক্ষণের মধ্যে মিস্টার টোডির একটা ফোন আসবে। আর বরুণ, সি তুমি এই ইন্ডাস্ট্রির একজন, এবার তো তোমাকে এসবগুলো শিখতে হবে, বুঝতে হবে। ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। অসম্ভব সাংঘাতিক ব্যাপার এটা একটা। কিচ্ছু সাংঘাতিক না, ইন্ডাস্ট্রির কাছে এগুলো জল ভাত। না, কিন্তু নতুন ডিরেক্টরদের সাথে যদি সবাই এরকম করে তাহলে তো আমার ও মাই গড, তোমার ছবিতে তো আমি থাকবো। হ্যাঁ, আমি থাকবো। আর শতদলের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, তোমার কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রোডিউসার যে কেজরিওয়াল জি তো, he's a nice man, don't worry. There. বলেছিলাম।
ইয়েস মিস্টার টোডি। জানো রামলাল, জঙ্গলের একটা আশ্চর্য নৈশব্দতা আছে যেটা আমাকে সত্যি টানে। আর এই নৈশব্দতার মধ্যে না অনেক অনেক না বলা কথা আছে। এখানে ফোন কি করে আসে? হাইওয়েতে টাওয়ার বসেছে স্যার, এখান থেকে মাত্র 10 মিনিট। এখানেও শান্তি রইল না। এরা কি জঙ্গলটাকে জঙ্গল রাখতে দেবে না? हाँ बोलिए मिस्टर केजरीवाल, बोलिए। সুপ্রভাত বরুণ বাবু, পৌঁছে গেছেন? হ্যাঁ পৌঁছে গেছি। কোথায় গেলেন বললেন না? এটা কি বলার কথা ছিল মিস্টার কেজরিওয়াল? অনেক কথাই তো বলার থাকে না বরুণ বাবু, তবু একটু জানতে ইচ্ছে হলো। লেখার সময় আমি নিজেকে আড়াল করে রাখি, কোথায় যাই কোথায় থাকি এমনকি সেটা বিদিশাকেও বলি না। সো হু আর ইউ? সরি, আপনাকে আর আমি ডিস্টার্ব করব না। ইটস অলরাইট, সরি কিছু নেই তো। স্ক্রিপ্টের লাস্ট পার্ট কমপ্লিট হয়ে যাবে তো? আশা করছি। আপনার উপর আমার আমার অনেক অনেক আশা আছে। এবারে কি লিখতে এসছেন স্যার? হ্যাঁ, আরে রামলাল, হ্যাঁ, আমার আমার ছবির শেষ দৃশ্য। আপনার ছবির? স্যার একটা রিকোয়েস্ট করব। বলো। স্যার আপনি আমাদের এই বাংলোয় বসে অনেক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন, এটা একটু ইন্টারভিউর সময় বলবেন? না রামলাল, না, আমি এই জায়গাটার কথা সিক্রেট রাখতে চাই। ওই জন্যই আপনি বারবার একা আসেন না? হ্যাঁ রামলাল, আসলে কি জানো, লেখালেখির সময় না নিজের সঙ্গে মুখোমুখি বসতে হয়, তখন অন্য কারুর উপস্থিতি অসহ্য, অতিরিক্ত লাগে। আরে কি করছোটা কি তুমি? আরে দাও না আমাকে, এই আর্টিকেলটা পড়তে হবে একটু। আরে পাতাটা পুরো গন্ডগোল করছে। কোথায় গেল? ব্যাস 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 ব্যাস, পড়া গেছে। শোনো না, বল। এই যে তুমি লেখার জন্য নির্জনতার খোঁজে যাও এদিক ওদিক, কোথায় যাও যে তো বলো না, আমাকে তো নিয়েও যাও না কখনো। আমি যেখানে যাই সেখানে গেলে তোমার ভালো লাগবে না। কে বলেছে ভালো লাগবে না? কোথায় এমন যাও তুমি? জঙ্গল, নদী, নির্জনতা। জানবি, তোমার ওখানে গেলে ভালো লাগবে না। ও কিন্তু জঙ্গল তো আমারও ভালো লাগে। কবে থেকে? ও তাই নাকি? কি হলো, আমার নিয়ে যাবে না? কি জানবি, যেখানে একা গেলে চলে সেখানে দোকা গেলে একা বা দোকা দুটোর আনন্দই না নষ্ট হয়ে যায়। একা দোকা দোকা একা, মাই গড, আমি মাঝে মাঝে তোমার কোনো কথা কিচ্ছু বুঝতে পারি না, সত্য সব আতলামি। এটার মধ্যে আতলামি কোথায় দেখলে তুমি? তুমি কি করে বুঝবে? তুমি তো বর্ণ আতেল। আমি বর্ণাতেল? শোনো না না, তুমি আবার হানিমুনে যাওয়ার সময় বলবে না তো তুমি একা একা যাবো। তোমার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যদি একলা হানিমুন করতে যাবার নামে রেকর্ড তোলার ইচ্ছা থাকে, আমার কিন্তু সেটা নেই। হ্যাঁ, আগে থেকে বলে দাও। না না, আমার তো একদমই নেই। বাই দ্য ওয়ে, বিয়ের সব আয়োজন হয়ে গেছে তো? মা কি নির্লজ্জ লোক রে বাবা। কেন? বিয়েটা করবো দুজনে, আর বাবু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে আমার জিজ্ঞেস করছে আয়োজন হয়ে গেছে কিনা। এবার তো আদৌ তোমাকে বিয়েটা করবো কিনা আমাকে ভেবে দেখতে হচ্ছে। না না, এরকম কথা বলে না গো। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে বলো? ও মা, এবার কি গো? আমি তোমাকেই বিয়ে করব।
স্যার, হ্যাঁ রামলাল, এই জঙ্গলে, আমার এই জঙ্গলে তোর আসা যাবে না। কেন স্যার? এই নির্জনতায় ঢাকের আওয়াজ কোত্থেকে আসছে? ওদিকে কুলি বস্তি থেকে স্যার, ওখানে কালী পুজো তো তাই। আগে তো কখনো শুনিনি। তাহলে স্যার আগে তো কুলি বস্তি ছিল না, একটা নতুন রাস্তা হচ্ছে তো, তাই একটা টেম্পোরারি কুলি বস্তি ওখানে গড়ে উঠেছে। হ্যাঁ, তবে ভয় পাবেন না স্যার, কাল থেকে আর শুনতে হবে না, আজকে রাতে বিসর্জন তো। কি বললো? আজকে রাতে বিসর্জন? তাহলে তো আমাকে চলে যেতেই হবে। কেন স্যার? ঢাকের আওয়াজ আমি সহ্য করতে পারি না, আমি পারি। তুমি অবাক হয়ে যাচ্ছ না রামলাল? অবাক হয়ে যাচ্ছ তুমি না? I can't digest this sound, I can't tolerate it. আমার তখন কতই বয়স, 10 কিংবা 11 হবে। জানো রামলাল, আমার মায়ের একটা বেড়াল ছিল, খুব আদরের বেড়াল। আর আমার মায়ের কোনো শত্রুও ছিল না, কিন্তু কারা যেন ওই বেড়ালটাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছিল। সেদিন ওই আমার মায়ের কান্না না আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। চলুন স্যার, ব্রেকফাস্টটা করে নিয়ে জঙ্গলটা একটু ঘুরে আসবেন। আপনাকে এরকম বিষণ্ণ দেখলে ভাল লাগে না। চলুন, চল। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।
মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। লক্ষ লক্ষ বছর ধরে তো আমরা জঙ্গলেই থাকতাম, তাই জন্যে এখনো দেখো না, সবুজ দেখলে চোখ কিরকম জুড়িয়ে যায়। মানুষ তো প্রকৃতিরই সন্তান। জঙ্গলের আর 5টা জঙ্গলি জানোয়ারের মতো মানুষ তো আগে জঙ্গলিই ছিল। তুমি নিজেও জানো না যে কত বড় একটা সত্যি তুমি বলে দিয়েছো। আসলে আমাদের নাগরিক সভ্যতা। এক মিনিট স্যার। हेलो, कौन? हाँ हाँ, बोलो बोलो बोलो। क्या तुमने भेज दिया? अरे भाई, बुकिंग तो नहीं है फिर भी। ओ अच्छा, ठीक है ठीक है ठीक है। কি ব্যাপার? গেস্ট হাউসে নতুন গেস্ট আসছে? আর বলবেন না স্যার, পুলিশ চৌকি থেকে ফোন। স্বামী স্ত্রী আসছেন, একটা ঘর চাই কলকাতায়। আপনার কোনো চিন্তা নেই স্যার, একদম অন্যদিকের একটা ঘর দেব। না, আমি সে ব্যাপারে চিন্তা করছি না, কিন্তু আমি একটা জিনিস ভাবছি যে পুলিশ জানলো কি করে গেস্ট হাউসে রুম খালি আছে? স্যার, এখন নিয়মকানুন বদলে গেছে, আমাকে গিয়ে পুলিশকে জানিয়ে দিতে হয় তারা আসছেন। অনেক কড়াকড়ি স্যার, মাওবাদীরা আছে না। হ্যাঁ জানি, কড়াও আছে কড়িও আছে। মানেটা খুব সিম্পল। হ্যালো কড়ি, মাখো তেল, ইয়ার উপর আর কিচ্ছু নাই। স্যার, আপনি কি সত্যিই মনে করেন টাকা দিয়ে সব কেনা যায়? কি জানো রামলাল, দিনকাল পুরো বদলে যাচ্ছে। এখন মানুষের একটা মাত্রই লক্ষ্য, শুধু লাভ লাভ আর লাভ, আর কিচ্ছু না। আমার মনে হয় স্যার, লাভের মানেটাও বোধহয় পাল্টে গেছে। এখন তো সব কিছুই কমোডিটি, পণ্য। মানুষ ওই স্নেহ, মায়া, ভালোবাসা, সম্পর্ক, এগুলোর মধ্যেও না লাভ ক্ষতির অঙ্ক দেখে। এটা ভালো হচ্ছে না স্যার, আমরা খুব ভুল করছি। রামলাল, তুমি এত কথা কখন ভাবো? সারাদিনই তো ভাবি স্যার, কাজটা কি আমার, জঙ্গলে ঘুরে বেড়াই আর ভাবি, আর একটু বই টই পড়ি আর কি। আর আপনাদের মতো মানুষ এলে একটু কথা বলি, বেশি কথা শুনিও। এই জঙ্গল তুমি ভালোবাসো রামলাল? হ্যাঁ স্যার, খুব ভালোবাসি। এই জঙ্গলের গাছপালা, লতা পাতা, পশু পাখি, সব কেমন যেন আমার
নিজের বলে মনে হয়। স্যার আপনি পশু পাখি ভালোবাসেন? কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো কেন? আজ একটা রেয়ার জিনিস দেখাবো আপনাকে। সেটা কি? লুকোনো পাখির বাসা, এবং সেখান থেকে সদ্য ডিম ফুটে বেরোনো ছানা। দেখবেন স্যার? Why not? Let's go. চলো। চলো। চোখ ফোটেনি এখনো। ওদের মা গেছে খাবার আনতে। কি আশ্চর্য, তাই না? সাবধান স্যার, হাত দেবেন না স্যার। কেন? ও মা পাখিটা যদি জানতে পারে না মানুষের হাতের ছোঁয়া লেগেছে, এই জায়গাটা ছেড়ে চলে যাবে স্যার। রামলাল, বলুন স্যার। মানুষের হাত কি সত্যি বিষাক্ত? আপনার কি মনে হয় বিষাক্ত নয়? হ্যালো, কখন এলে? এসছি। তোমার কি ব্যাকআপ তো? নট এট অল, ব্রেক। ও গড, ব্রেক। শোনো বি, আমি একটা ফাটাফাটি গল্প লিখেছি, বুঝলে তো? সেটা একবার প্রকাশিত হলে না জম্পেশ হবে। Is it? সিরিয়াসলি, ইয়া। গ্রেট। কাদের জন্য লিখছো? দেশ? না না, দেশ কেন? আরে সুদীপ আছে না আমাদের, ও লিটল ম্যাগাজিন, ওদের জন্য লিখলাম। কি হবে ওদের জন্য লিখে? তো মানেটা কি? কি হবে মানেটা কি? আরে, আমি ছোট ম্যাগাজিনের জন্য অনেক কিছু লিখেছি। ছোট গল্প লিখতে আমার ভালো লাগে, এবং আমার ছোট গল্প ওই লিটল ম্যাগাজিনগুলোতে সারা ফেলে দিয়েছে। রাখো তো তোমার সারা ফেলা। কোথায়? কাদের মধ্যে? গুটি কয়েক আতেলের দল, আর নাহলে বিপ্লববাদী আগুন খেয়ে করতো। এই এত রাগ কেন তোমার? লিটল ম্যাগাজিনদের উপর কেন এত রাগ? দেখো, ওদের প্রতি আমার কোনো রাগ অনুরাগ কোনোটাই নেই। আমার কনসার্ন তোমাকে নিয়ে। টেল মি সামথিং। তুমি লেখো কেন? আমি লেখক বলে, আমার লিখতে ভাল লাগে বলে, সিম্পল। আমি সে কথা বলিনি। তাহলে আচ্ছা, তোকে এই সুদীপের পত্রিকা কটা কপি ছাপ? 300, 500? তারপর ছেলেমেয়েরা বই মেলায় সেগুলো ঘুরে ঘুরে বিক্রি করবে, 300 জন মানুষ তা কিনবে, বড় জোর 100 জন পড়বে তোমার লেখা। তার জন্য তুমি প্রাণপাত করে লেখো? এত রাগ কেন তোমার লিটল ম্যাগাজিনদের উপর? হ্যাঁ, দে আর গুড এনাফ, ইউ নো। আর তাছাড়া ওরা তো আমাদের কোনো ক্ষতি করেনি, তাই না? অফকোর্স করেছে। বরুণ, তোমার চিত্রনাট্য বাজারে মোটা দামে বিক্রি হয়। সেখানে তুমি কি করছো? নিজে ভালো ভালো লেখাগুলো 300-400 মানুষের জন্য বিনা পয়সায় বা নামমাত্র টাকায় দিয়ে দিচ্ছ। এতে ক্ষতি হচ্ছে না? তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। দেখো বরুণ, একটা ছোট গোষ্ঠীর পাঠক বা দর্শকদের জন্য লিখে কোনো লাভ নেই। আলটিমেটলি ইয়োর প্রোডাক্ট মাস্ট সেল। তুমি যাই করো না কেন, শিল্প টিল্প যাই বলো, সেটাকে বিক্রি হতে হয় বরুণ। তা না হলে এসব চালিয়ে যাওয়া যায় না। বি, আমার যেটা মনে হয় জানো মন থেকে, শিল্প সবসময় বিক্রির জন্য হয় না। এটা তুমি বোঝার চেষ্টা করো প্লিজ।
সেটা তোমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে বাট আমি দেখেছি যারা নিজেদেরকে বিক্রি করতে পারেনি তারা টিকতেও পারেনি। লক্ষ্য শোন আমার কথা শোন। দেখো দেখো আজ ছোট পর্দার প্রডিউসাররা তোমার স্ক্রিপ্ট লুফে নিচ্ছে, কাল তোমাকে বড় পর্দার জন্য লিখতে হবে। ইউ হ্যাভ টু বি বিগ, অনেক বড় হতে হবে তোমাকে। এই পোর্ট ট্রাস্টের পেটি অফিসারের মানসিকতাটা এবার চেঞ্জ করো। তুই একদিন পরে একটু দরকার ছিল রে। হ্যাঁ বল। ব্যস্ত ছিলি? না ঠিক আছে। কি খাবি বল? চা, কফি? ও না 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 স্কচ। লেটস হ্যাভ স্কচ। না না ওকে শোন না, অত দামি জিনিস খেলে না একদম মাঠে মারা যাবে। তোর পত্রিকা কেমন চলছে? চলছে আর কি, বন্ধ হয়ে যায়নি এইটুকুই। শোন না, যে কাজের জন্য এসেছিলাম বলছি যে তোর এই পবিত্রকে মনে আছে? ও হ্যাঁ, ওই যে ওই ওই শর্ট ফিল্ম মেকার, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পবিত্র পবিত্র অনেক কষ্ট করে কিছু টাকার জোগাড় করেছে বুঝলি, তো ও একটা ফিল্ম বানাতে চায়, অবশ্যই ভিডিও ফরম্যাটে। ওটা হচ্ছে ওই দীপেন বন্দ্যোপাধ্যায়ের অশ্বমেধের ঘোড়া। তা তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোকে একটা জবরদস্ত একটা স্ক্রিপ্ট বানিয়ে দিতে হবে বাস। অবশ্য তো যোগ্য রেমুনেশন তোকে দিতে পারবে না। আমি? হঠাৎ করে আমি কেন? কেন তুই নয় কেন? দেখ দেখ তোর স্ক্রিপ্ট করা যে সমস্ত ছবিগুলো আমি দেখেছি সেগুলো না খুব সাদামাটা হলেও মাঝে মধ্যেই তোর একটা বুদ্ধিমত্তার ঝলক দেখা যায়। আরে তুই তো এখনো নিজেকে পুরোপুরি বাজারে করে ফেলতে পারিস নি। আমার থেকে অনেক অনেক বেটার স্ক্রিপ্ট রাইটার্স আছে, তাদেরকে দেখ না। ওয়াই মি? এটা তোর বিনয়, তাই না? সত্যি কথা বলতো। ইনফ্যাক্ট কি জানিস, বিনা পয়সা আমি আর কাজ করি না। না না বাবু, ভগবান আপনাকে লিখবার হাত দিয়েছেন, এত ট্যালেন্টেড লোক আপনি, যা তার স্ক্রিপ্ট আপনি লিখবেন কেন? ঠিক বলেছেন কেজরিওয়াল স্যার, আমি তোকে তাই বলছি, নিজের ছবি স্ক্রিপ্ট লিখবেন, আপনি প্রডিউস করবেন, 50 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। কি খাবেন, ঠান্ডা গরম? তুমি তো আমার ব্যাপার ভালো করে জানো, সানসেটের পর ও ঠান্ডা গরম কিছু টাচ করি না। ও সব পরে হবে, খাওয়ার দাওয়ার পরে। শোনো না, তুমি গল্পটা শোনাও। আপনি গল্পটা শুনবেন? না না না, ওসব গল্প শুনতে আমার ভালো লাগে না, আমি একেবারে দেখবো। আর মেম সাহেব যখন বলছেন তখন আপনার গল্প ভালো হবে। না মানে আমি যেটা বলছি যে আপনি এতগুলো টাকা লাগাবেন গল্পটা না শুনেই। আমি এই মেম সাহেবের ম্যাডামের বড় ভক্ত আছি, ওরা সব প্রোগ্রাম আমি দেখেছি, কোনো প্রোগ্রাম মিস করিনি। আপনার নাম দিয়ে আমি বহুত শুনেছি, কাম আপনার ভালোই হবে। গণেশজির কৃপায় বাংলায় আরেকটা হিট ছবি হবে। স্যার রামলাল। স্যার। আরে রামলাল স্যার খাবেন না? রাত হয়ে গেছে। আরে হ্যাঁ আর বলো না, আরে লিখতে লিখতে না ঘুমিয়ে পড়েছিলাম।
বল, ও খেতে যেতে হবে না? হ্যাঁ স্যার। তুমি যে বলেছিলে তোমার কোন গেস্ট আসবে, তারা এসছেন? হ্যাঁ স্যার, অনেকক্ষণ। কজন? 2 জন স্যার। এই স্বামী স্ত্রী? হ্যাঁ। হ্যাঁ, না স্যার, মেয়েটা লোকটার বউ নয়। বাঙালি? জানি না স্যার, লোকটা বাঙালি নয়। মেয়েটাকে না আমার খুব চেনা চেনা লাগলো স্যার। কোথায় যেন দেখেছি, কোথায় যেন। হয়তো দেখো এখানেই অন্য কারোর সঙ্গে এসেছিল, তাই জন্য তোমার মনে হচ্ছে তুমি দেখেছো। না 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 স্যার, এখানে নয়, অন্য কোথাও। তবে আমার ভুলও হতে পারে। রামলাল স্যার, মেয়ে দেখলেই তোমার মনে থাকে, তাই না? কি যে বলেন স্যার। আচ্ছা, তোমার এই গেস্টদের খাওয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার, অনেকক্ষণ স্যার। তাহলে আমি খাবো না কেন? চলুন স্যার, খাওয়া তো ready। Immediately? চলুন, আমি বন্ধ করছি। ওকে। আরে এই এই মোবাইলটা কার? স্যার, মোবাইল? হ্যাঁ, এটা কার? ও, মনে হয় গেস্টদের স্যার, আমি সরিয়ে রাখছি। বসুন স্যার। স্যার, আপনার বাতিঘর ছবিটা না এখানে দারুণ হিট করেছিল স্যার। বোঝাই যাচ্ছে না কে খুনটা করছে। কম দেবে, কম দেবে। হ্যাঁ, এটা একটু পরে দেবো। আচ্ছা আচ্ছা, বসো না। বসো 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 বসো। স্যার, ছবির শেষটা তো একদম ফাটাফাটি। হ্যাঁ, সেরকমকে একটা লেখার শেষ করার জন্য এখানে এসেছি। তোমার কথায় ফাটাফাটি। এখানে লিখলেন স্যার? না, এখন লেখা হয়নি, কিন্তু আশা করছি যে কালকের মধ্যে হয়ে যাবে। স্যার, গল্পটা একটু বলবেন? তাহলে আমি তোমাকে আজকে বলি, কালকে গিয়ে তুমি ফিল্মের অন্য কোনো লোকজনকে বলে দেবে। না না স্যার, কি বলছেন স্যার? আমি কাকে বলবো? আমার সঙ্গে কার যোগাযোগ আছে? এই মজা করছি তো। স্যার, একটু বলুন না, শুনি। শুনবেন? আমার ছবির নায়িকা জানো, সে ভীষণ সুন্দরী আর একজন শিল্পীকে ভালোবাসে। সেই শিল্পী জানো তো, দারুণ ছবি আঁকে। অল্প বয়সী তার দারুণ নাম ডাক। আর ওই মেয়েটি জানো, মেয়েটি বিশ্বাস করে যে ওই শিল্পীর একদিন বিশ্ব জোড়া নাম হবে। আর সেরকম বিশ্বাস করার কারণ আছে একটি। কি জানো রামলাল, মেয়েটি যে ওই শিল্পীকে ভালোবাসে বলে তার জন্য এরকম একটা বিশ্বাস আছে সেটা শুধু নয়, ওই শিল্পী সেও মেয়েটিকে খুব ভালোবাসে। শিল্পী হচ্ছে সৌন্দর্যের পূজারী আর মেয়েটি তার কাছে ইন্সপিরেশন। ওরা দুজনের ভালোবাসার বিভোর। এই সময় একটা অঘটন ঘটলো, কার অ্যাক্সিডেন্ট। কার অ্যাক্সিডেন্টে আমার ওই আর্টিস্ট শিল্পী, তার এই দুটো চোখ নষ্ট হয়ে গেল। আমার এই আর্টিস্ট ওয়াজ মেন্টালি ডিভাস্টেটেড। বলে না লোকে, বিপদ কখনো একা আসে না। এর কিছুদিন পর মেয়েটি যেন ধর্ষকে পড়ে একদম কষ্ট হয়ে পড়ল। কিন্তু কি যেন মেয়েটি না শিল্পীকে সেই কথাটা বলতে পারেনি। গেস হোয়াট, এটা কিছুদিন পর জানা গেল যে এমন একটা চিকিৎসা বেরিয়েছে, বিদেশে গিয়ে সেই চিকিৎসা করলে শিল্পীর চোখ দুটো ভালো হয়ে যাবে। কিন্তু সেই মেয়েটা সেটা চায়নি, কারণ সে তার কুশ্রী রূপ আমার আর্টিস্টকে দেখাতে চায়নি। ওর একটাই ভয় হয়েছিল জানো তো, ওর এই কুশ্রী রূপ দেখে যদি আমার ওই শিল্পী মেয়েটাকে ছেড়ে চলে যায়, ও
ওর মনে হয়েছে, ওর মনে হয়েছিল যে শিল্পী তার কল্পনায়, তার রূপের কল্পনায় এখনো তো বিভোর হয়ে আছে। একটা কথা বলো রামলাল, তা বলে কি মেয়েটি শিল্পীর চোখ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে না? তারপর স্যার? আরে তারপরটা নিয়েই তো সব থেকে বেশি প্রবলেম। তারপরটাই তো পাচ্ছি না খুঁজে, তার জন্য এখানে আসা। রামলাল স্যার, তুমি তুমি বলো না শেষটা কি হবে? আমি আমি সাহিত্যের কি বুঝি স্যার, আপনি হাসবেন শুনে। আচ্ছা ঠিক আছে, আমি কাম, বাট বলো। শিল্পী তার চোখ ফিরে পেল, মেয়েটিকে দেখল, কিন্তু অবাক হলো না, দুঃখও পেল না। শিল্পী বলল সে তার ভেতরের রূপটাকে ভালোবেসেছে, বাইরের রূপটাকে নয়। সে এখনো আগের মতোই মেয়েটিকে ভালোবাসে। ব্যাস। দর্শক খাবে না? বললাম না আপনি হাসবেন স্যার শুনে। খুব খাবে, খুব খাবে দর্শক। সিরিয়াসলি খাবে? নেবে স্যার, একটু অন্যরকম নেবে। স্যার আপনি তরকারি একটু খাচ্ছেন? না না না, আমি খাচ্ছি, আমি খাচ্ছি। এই তো ডিমটা সামনে, না ডিম পরে খাবো, পরে। একটা কথা খুব জানতে ইচ্ছে করে, বলবো স্যার? বলো। স্যার আপনি বললেন আপনার ওই মন খারাপের সঙ্গে ঢাকের বাদ্যির একটা সম্পর্ক আছে। স্যার মন ভালো হওয়ার ক্ষেত্রে সেরকম কিছু হয় না? আছে তো। ভীষণভাবে আছে। একটা ডাক, আইসক্রিম আইসক্রিম মিঠাওয়ালা, এই ডাকটা ভীষণভাবে আছে। একটা একটা বুড়ো লোক যেন, সাদা পাকা চুল, শীর্ণ চেহারা, সে এরকম একটা ওই ঠেলার মধ্যে আইসক্রিম নিয়ে আসতো আর ঠিক এভাবে ডাকতো। সেটা আছে না? আর আছে তো আমার মা। যাকে ছাড়া আমি কোনো কিছু লিখতে পারতাম না। আমার মা জানো, ঠিক বারান্দার সামনে দাঁড়িয়ে থাকতো আমি স্কুল থেকে ফেরার সময়। তারপর একদিন মা চলে গেল জানো। তখন আর স্কুল থেকে ফিরতে আমার ইচ্ছে করতো না বাড়িতে। আমি একটা পার্ক ছিল, সেখানে গিয়ে বসে থাকতাম। আর ওই আইসক্রিম বলা, সে কি করে জানি না জানতে পেরেছিল যে আমার মা নেই। সে এসে আমাকে বলাতো ওই লোকটাই, সেই বুড়ো একটা লোক, শীর্ণ চেহারা, যে ডাকতো আইসক্রিম আইসক্রিম মিঠাওয়ালা। এই অনেক হয়েছে পাগলামি। এই শোনো, কালকে সকালে তাড়াতাড়ি চা দিয়ে দেবে। হ্যাঁ, কাল সকালে আমি লিখতে বসতেই হবে, রাইট? ঘরে নিশ্চয়। চলো তোমার খাওয়াটাও নিয়ে এসো। ভালো থাকবি। হুম হুম। জল নেই? রামলাল, রামলাল,
রামলাল, ঘরে এক ফোঁটা জল নেই। কি ব্যাপার, তোমার তো আমাকে কলকাতাতে ফোন করার কথা ছিল না? হ্যাঁ, কি ব্যাপার ডার্লিং, এখানেও ফোন কেন? জাস্ট আ ফ্রেন্ড। সুইচড অফ। চল। কেন কেন এরম করলি? হ্যাঁ সুদীপ, আমি বলছি রে। আচ্ছা, পবিত্রকে বলে দিবি যে ওর কাজটা আমিই করব। হ্যাঁ, ওই লেখাটা আমিই লিখব, অন্য কাউকে যেন কাজটা না দেয়। আরে বললাম তো সুদীপ, আমি লিখব কাজটা। আর শোন সুদীপ, আমি না কয়েকটি গল্প লিখেছি রে, তবে সিনেমার জন্য নয়, তোর পত্রিকায় ছাপানোর জন্য। বল না, ছাপাবি তো? ছাপাবি, রাইট? ওকে ওকে।
আইসক্রিম আইসক্রিম